ভেবেছিলাম ভাই আসবে, পরে শুনলাম ভাই আসবে না। কি আর করব, বড়মশাই তো অনেক রকমের মাছ নিয়ে চলে এসেছে, রান্না তো করতে হবে। যেহেতু বাড়িতে তো আরও ভাই বোনরা আছে, তারা তো রাখি বাঁধবেই। তাই আমি কিন্তু সব বের করে নিয়েছি আর ভাবছি কোন মাছগুলো রান্না করা যায়। আর এদিকে কিন্তু দিদি চলে এসেছে, দিদি এসে কিন্তু ভাইদের রাখি পরাচ্ছে। আর ভাইরা তো ভীষণ খুশি, ভীষণ আনন্দ। এখন গিফটে নিয়ে কথা চলছে, কি গিফট দেবে। যাই হোক, ওদের তাই ভাই বোনের মধ্যে এত আনন্দ হচ্ছে। আমাদের রাখি পড়ায়নি এই কষ্টটা কিন্তু পুরোপুরি কিন্তু আমরা ভুলে গেছি। আমরাই আর আমার দিদি বসে আছে আর দেখছি। ছোটদের রাখি বাঁধাটাই দেখে আমরা অনেকটা আনন্দ পেয়ে গেছি। এক এক করে কিন্তু দুই ভাই রাখি বাঁধানো হয়ে গেছে। এবার কিন্তু আর এক ভাইকে কিন্তু বাকি আছে, সেই ভাই অপেক্ষা করছে। যাই, তারও কিন্তু রাখি পড়া কিন্তু শুরু হয়ে গেছে। আর এখন গিফট নিয়ে হাসাহাসি চলছে। আর আমার ছোট ছেলে কিন্তু ভীষণ পরিমাণে আনন্দ পেয়েছে। আর ওর রাখিটা এত সুন্দর করে পছন্দ করে নিয়ে এসছে ওর দিদি। যাই হোক, যারা ছোট হয় তাদের নাকি সব কিছুতে নাকি বেশি ভালো জিনিসই জোটে। এটা কিন্তু বাস্তব, সত্যি হয়ে গেল। তাই বলছে কার রাখি বেশি সুন্দর। আচ্ছা, তোমরা কমেন্ট করে বলো তো কার রাখি কী কত সুন্দর। আর আমি এদিকে কিন্তু রান্নাবান্না করে নিলাম। তোমরা কার কার রাখি